আজ আমি আপনাদের দেখাবো যে আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে ঘরে বসে আপনারা বিকাশ অ্যাকাউন্টটি খুলবেন। বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কষ্ট করে রিটেলার পয়েন্ট অথবা বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে না। ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে খুব সহজে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো কিভাবে বিকাশ অ্যাকাউন্টটি আপনার হাতের স্মার্টফোন দিয়ে খুলবেন সেটাই দেখাবো আজ এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আপনার বিকাশ অ্যাপটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা ওখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালো বাটনে ক্লিক করে দিবেন। তারপর আবারও অ্যালো বাটনে ক্লিক করে দিবেন। আবারও অ্যালো বাটনে ক্লিক করে দিবেন। তারপর ওয়েল ইউজিং দ্য অ্যাপস এখানে ক্লিক করে দিবেন। তারপর লোকেশন এটা নো থ্যাঙ্কস করে দিলেও সমস্যা নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এন্ড রেজিস্ট্রেশন। এই যে লগ ইন এন্ড রেজিস্ট্রেশন আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেশটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা বাংলাদেশি, অটোমেটিক কিন্তু বাংলাদেশ এখানে সিলেক্ট হয়ে গেছে। তো তারপর যে নাম্বারটিতে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো এখানে 01 আমি কিন্তু এই নাম্বারে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলবো, এর জন্য আমি এই নাম্বারটি দিলাম। তারপর পরবর্তী স্টেপে জন্য এখানে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমার বাংলা লিংক সিম, এর জন্য আমি কিন্তু অপারেটরটি সিলেক্ট করে নিব, এর জন্য আমি বাংলা লিংকে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র, ঠিক আছে, যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে করবো এর জন্য কিন্তু জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে ক্লিক করে দিব। তারপর কিন্তু আমাদের এই নাম্বারে একটি কোড যাচ্ছে। কোডটি যাওয়ার পরে এখানে অ্যালো করলেই হয়ে যাবে। জাস্ট সিমটি আপনার কিন্তু স্মার্টফোনে প্রবেশ করাবেন, করাই কিন্তু এই কাজটি করবেন, তাহলে আপনার কোডটি অটোমেটিক হয়ে যাবে। এখানে অ্যালো বাটন ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু বিকাশের যেহেতু নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, এই কারণে কিন্তু একটু লেট হচ্ছে। তো এখানে বিকাশের কিছু শর্তাবলী আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনি সবকিছু চাইলে পড়ে নিতে পারেন। তো বিকাশের শর্তাবলী সবকিছুই জানা বোঝার পরে আমার সম্মতি আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। আপনার এনআইডি ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজে তুলুন। তারপর আপনারা এনআইডি ছবি তুলুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার এনআইডির ফ্রন্ট পেজের ছবিটি আপনারা উঠে নেবেন। তারপর আপনারা সাবমিট করুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আবারও এনআইডির ব্যাক সাইডের ফটোটি উঠিয়ে নেবেন। তারপর আবারও সাবমিট করুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনার এনআইডি যাবতীয় তথ্য এখানে চলে আসবে, আপনারা এখান থেকে চেক করে নেবেন। এখানে চেকিং হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ, আপনারা পুরুষ, মহিলা অথবা অন্যান্য হলে আপনারা সেটা সেট করে নেবেন। তারপর আয়ের উৎস এটাও সেট করে নেবেন। তারপর মাসিক আয় কত এটাও আপনারা সেট করে নেবেন। তো এগুলো সেট হয়ে গেলে যে ব্যবসায়িক আয় এটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে প্রস্তুতি নিন, অর্থাৎ নিজের ছবি উঠানোর জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। তারপর ছবি তুলুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার ক্যামেরা দিয়ে আপনারা একটা ছবি উঠিয়ে নেবেন। তো উঠানো হয়ে গেলে আবার নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে। তারপর দ্বিতীয় অপশন ভেরিফিকেশন চলছে। তৃতীয় অপশন আছে কনফার্ম এসএমএস পেলে পিন সেট করুন এবং লগ ইন করুন। তো আমাদের দ্বিতীয় অপশনটি কিন্তু সেট হয়ে গেছে, ভেরিফিকেশন চলছে, এটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা নতুন পিন কোড সেট করুন, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এইমাত্র যে নাম্বার দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্টে খুলছি সেই নাম্বারটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তারপর পরবর্তী অপশনে ক্লিক করুন। তারপর আবারও কনফার্ম ভেরিফিকেশনের জন্য আবারও এই নাম্বারে একটি কোড আসবে। তো আবারও অ্যালো বাটনে ক্লিক করে দিবেন। কোডটি আসলে অ্যালো বাটনে ক্লিক করে দিবেন।
দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোডটি চলে আসছে অটোমেটিক। তারপর নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নতুন পিন, বিকাশ পিন সেট করুন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো 5 সংখ্যায় আপনি একটি পিন সেট করে নেবেন। তো 5 সংখ্যায় যে পিনটি বসাবেন সেম একইভাবে আবারও নিচেও একইভাবে সেই নাম্বারটি আবারও বসিয়ে দিবেন। তো দেওয়ার পরে নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আবার যে পিন এইমাত্র দিলেন, দেওয়ার পরে আবারও লগ ইন করে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এই যে আমরা কিন্তু এখন লগ ইন করে প্রবেশ করব। তো তারপর লগ ইন করে প্রবেশ করার পরে আপনার এখানে নামটি সেট করে নেবেন। তো প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে ভাগ ভাগ করে আপনার নামটি বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা পরবর্তী অংশটিকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে চাইলে আপনি প্রোফাইলে ছবিটি অ্যাড করতে পারেন, এখানে শুরু করুন, এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের কিন্তু অলরেডি আমরা তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।